হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 4 থেকে তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগের দিন তোমাদের কিন্তু পেপার 3 দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, তো আজকে আমি তোমাদের পেপার 4 নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা, ঠিক আছে? দেখো, তোমাদের পেপার 4-এ তোমাদের ইউনিট দুটো রয়েছে। তো ফার্স্ট ইউনিট থেকে তোমাদের যেগুলো খুব ভালো করে পড়তে হবে, ফার্স্ট হচ্ছে ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি বা ওল্ড অ্যাংলো সেকশন হিরোইক পোয়েট্রি। এটা তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে, ঠিক আছে? ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি অথবা অ্যাংলো সেকশন হিরোইক পোয়েট্রি। 2 নম্বরে হচ্ছে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাংলো সেকশন এলিজি। অ্যাংলো সেকশন এলিজি বা ওল্ড ইংলিশ এলিজি ভীষণ ইম্পর্টেন্ট। 3 নাম্বার হচ্ছে ওল্ড ইংলিশ প্রোস বা অ্যাংলো সেকশন প্রোস। 4 নাম্বার হচ্ছে অ্যাংলো সেকশন ক্রিশ্চিয়ান পোয়েট্রি বা অ্যাংলো সেকশন হচ্ছে রিলিজিয়াস পোয়েট্রি। আর 5 নাম্বার হচ্ছে মিডিল ইংলিশ রোম্যান্সেস, ঠিক আছে? এই 5টা তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে ইউনিট 1 থেকে খুব ভালো করে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের আমি ইউনিট 2 থেকে বলছি। ইউনিট 2-এ তোমাদের যেটা হচ্ছে মানে বড় নাম্বারের জন্য তোমাদের, সেটা আমি বলছি ব্রড কোয়েশ্চেন। ফার্স্ট তোমাদের রয়েছে হচ্ছে জিওফ্রে চসারের ক্যান্টারবারি টেলস থেকে। সেখানে তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডিসকাস দ্য প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস অ্যাজ এ রিফ্লেকশন অফ 14th সেঞ্চুরি। এই যে রিফ্লেকশন অফ 14th সেঞ্চুরি, এটা কিন্তু বিভিন্নভাবে আসতে পারে। কন্টেম্পোরারি সোসাইটি বা সোসাইটি লাইফ বা 14th সেঞ্চুরি সোসাইটি, অনেকভাবে আসতে পারে। তো তোমরা কিন্তু এটা লিখবে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে ওয়াইফ অফ বাথের ক্যারেক্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, ক্যারেক্টার অফ ওয়াইফ অফ বাথ। 3 নাম্বার হচ্ছে ক্যারেক্টার স্কেচ অফ জিওফ্রে চসার, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ক্যারেক্টার স্কেচ অথবা এভাবে আসতে পারে আর্ট অফ ক্যারেক্টারাইজেশন। 4 নম্বরে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে হিউমার অ্যান্ড আইরনি ইন দ্য প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস, ঠিক আছে? হিউমার এবং আইরনি যেটা ইউজ করা হয়েছে সেটা তোমরা অবশ্যই পড়বে। আচ্ছা, আর তোমাদের এখান থেকে যেটা পড়তে হবে জিওফ্রে চসার থেকে লাস্ট কোয়েশ্চেন, যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য ওয়াইফ অফ বাথ উইথ দ্য আদার ওমেন ক্যারেক্টার্স। এই 5টা কোয়েশ্চেন তোমরা কিন্তু অবশ্যই পড়বে ক্যান্টারবারি টেলস থেকে। ক্যান্টারবারি টেলসে তোমাদের দুটো টপিক আছে, একটা হচ্ছে প্রোলগ আর একটা হচ্ছে প্রোলগ টু ওয়াইফ অফ বাথ। তো ওয়াইফ অফ বাথের ক্যারেক্টারটা অবশ্যই পড়বে। ওয়াইফ অফ বাথকে কিভাবে আদার্স ক্যারেক্টারের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে এটা তোমরা পড়বে। আর হচ্ছে ওই আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, 14th সেঞ্চুরি সোসাইটি, আর হচ্ছে তোমরা পড়বে যে কিভাবে হিউমার এবং আয়রনিটা ইউজ করেছে, ঠিক আছে? নেক্সট বলছি হচ্ছে দ্য ফেয়ারি কুইন, বুক নাম্বার 1 থেকে। দ্য ফেয়ারি কুইন থেকে রেড ক্রস নাইটের ক্যারেক্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই কিন্তু দেখে যাবে। আচ্ছা, আর তোমরা পড়বে হচ্ছে ফেয়ারি কুইনের যে অ্যালেগরি যে ইউজ করা হয়েছে, অ্যালেগরিটা তোমরা অবশ্যই পড়বে। এছাড়াও তোমরা হচ্ছে ডুয়েসার রোলটা কিন্তু অবশ্যই দেখে যাবে, ও ভিলেন এখানে। ডুয়েসা আর্চিমাগো দুজনের রোলই পড়তে হবে, বাট ডুয়েসাকে আমি হচ্ছে 10 মার্কসে রাখছি। আচ্ছা, আর তোমরা হচ্ছে কি কি পড়বে এখান থেকে, উনার রোলটা পড়বে, অ্যালেগরি পড়বে, রেড ক্রসের রোলটা পড়বে, আর হচ্ছে ডুয়েসার রোলটা পড়বে, ঠিক আছে? এই 4টা তোমরা পড়বে ফেয়ারি কুইন থেকে। এবার চলে আসছি হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এখান থেকে তোমরা পড়বে যে হাউ ডাজ সিডনি ডিফেন্ড দ্য পোয়েট্রি অথবা সেন্ট্রাল আর্গুমেন্ট। এটা অনেকভাবে আসতে পারে যে কিভাবে হচ্ছে সিডনি পোয়েট্রিকে ডিফেন্ড করেছে তার এই পোয়েট্রির মাধ্যমে, আর অথবা সেন্ট্রাল আর্গুমেন্টটা। 2 নাম্বার কোয়েশ্চেন তোমরা এখান থেকে পড়বে, যেটা হচ্ছে সুপিরিয়রিটি অফ পোয়েট্রি ওভার হিস্ট্রি অ্যান্ড ফিলসফি। হিস্ট্রি এবং ফিলসফির চাইতেও পোয়েট্রিকে অনেক বেশি সুপিরিয়র মনে করেছে সিডনি, ওটা তোমরা এখান থেকে পড়বে। আর লাস্ট তোমরা এখান থেকে পড়বে যে হচ্ছে রেনেসাস হিউম্যানিস্ট আইডিয়া, ঠিক আছে? তার যে এই যে ডিফেন্সটা, এটা হচ্ছে হিউম্যানিস্ট আইডিয়া, রেনেসাস আইডিয়া থেকে নেওয়া, এটা তোমরা পড়বে। এই 3টা কোয়েশ্চেন তোমাদের এখান থেকে রইলো, ঠিক আছে? লাস্ট আমরা দেখবো হচ্ছে বেকনের এসে। অনেকগুলো এসে রয়েছে, তো সবগুলো এসের মোটামুটি ওই সেন্ট্রাল থিমটা পড়ে রাখলে কিন্তু হয়ে যাবে। তো তোমাদের বলছি আমি হচ্ছে অফ ট্রুথ, অফ ফ্রেন্ডশিপ, এই দুটো থেকে তোমরা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা অবশ্যই পড়ে রাখবে, ঠিক আছে? আচ্ছা, অফ অ্যাডভার্সিটি, এখান থেকে তোমরা মেইন আর্গুমেন্টসটা পড়বে। আচ্ছা, অফ ট্রাভেল থেকে তোমরা হচ্ছে মেজর থিমটা পড়বে। আর অফ ইউথ অ্যান্ড এজ, এখান থেকেও তোমরা কিন্তু থিমটা পড়ে নেবে, ঠিক আছে? মানে বলতে পারো যে সেন্ট্রাল মেসেজ বা সেন্ট্রাল আইডিয়া, সেন্ট্রাল আর্গুমেন্ট, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মোটামুটি পড়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। এছাড়া তোমাদের আমি অফ স্টাডিটাকে বেশি ইম্পর্টেন্স দেব। এখান থেকে তোমরা পড়বে যে বেকনস ভিউ অ্যাবাউট স্টাডি,
ঠিক আছে, মানে স্টাডি নিয়ে বেকনের পয়েন্ট অফ ভিউটা কি, এইভাবেও আসতে পারে যে স্টাডির মানে ইউজ আর অ্যাবিউজ। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি 5 নম্বরের কোয়েশ্চেনগুলোতে। ফার্স্ট তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে হিউমার অ্যান্ড আয়রনি অফ ওয়াইফ অফ বাথ। প্রথমে বলেছিলাম হিউমার অ্যান্ড আয়রনি, ওটা কিন্তু হচ্ছে ক্যান্টারবারি টেলস মেন গল্পটায়। এখানে ওয়াইফ অফ বাথের হচ্ছে কি হিউমার অ্যান্ড আয়রনি আমরা দেখতে পাই, সেটা তোমরা পড়বে। আচ্ছা আর্চিমাগোর রোলটা পড়বে, সরি আমি হচ্ছে আগে বলে দিচ্ছি ক্যান্টারবারি টেলস থেকে, হিউমার অ্যান্ড আয়রনি অফ ওয়াইফ অফ বাথ এটা পড়বে। আচ্ছা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ ওয়াইফ অফ বাথ এটা পড়ে নেবে, এবং রিলিজিয়ান কতটা ইম্পর্টেন্ট ছিল, হাউ ইম্পর্টেন্ট ওয়াজ রিলিজিয়ান ইন দ্য লাইফস অফ পিপল অফ দ্য মিডল এজ, মধ্যযুগে মানুষের জীবনে ধর্ম কতটা ইম্পর্টেন্ট ছিল সেটা তোমরা পড়বে। এই তিনটে তোমরা পড়বে ক্যান্টারবারি টেলস থেকে। ঠিক আছে, আচ্ছা আরটা তোমরা পড়বে হচ্ছে ওয়াইফ অফ বাথ অ্যাজ এ রেবেল। ওয়াইফ অফ বাথের রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ওই একটা পড়ে তোমাদের মোটামুটি কিন্তু অনেকগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট তোমাদের বলছি হচ্ছে দ্য ফেয়ারি কুইন থেকে। এখান থেকে তোমরা পড়বে হচ্ছে হাউস অফ হোলিনেস, হাউস অফ প্রাইড, আর্চিমাগোর রোলটা পড়বে, আর কিভাবে ড্রাগনের সাথে ফাইট করেছিল। ঠিক আছে, মানে ওদের মধ্যে যে ফাইটটা হয়েছিল রেড ক্রসের সাথে ড্রাগনের, এটা। আচ্ছা আর হচ্ছে অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে তোমরা পড়বে হচ্ছে রোল অফ পোয়েটস, ভীষণ ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। আর নেচার অ্যান্ড রোল অফ পোয়েট্রি, পোয়েট্রির রোল এবং পোয়েট্রির নেচার কেমন। ঠিক আছে, আর দেখো তোমাদের বেকনের এস থেকে কিন্তু আমি 5 মার্কসের কিছু দিলাম না। 5 মার্কসের তোমরা হচ্ছে শুধুমাত্র যেটা আমি বলবো যে অফ স্টাডি থেকে তোমরা 5 মার্কসের একটা কোয়েশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট আমি বলবো, এটা একটা লাইন আছে, সাম বুকস আর টেস্টেড সোর, এরকম টাইপের একটা আছে। ওই সাম বুকস বলে একটা কোটেশন তোমরা পাবে, এটা হচ্ছে রয়েছে বেকনের অফ স্টাডি বলে এসে থেকে। ঠিক আছে, এটা তোমরা দেখে নিও, দেওয়া আছে অলরেডি সাজেশনে। আর এতটুকুই ছিল তোমাদের আজকের ক্লাসটা। দেখো প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং তোমরা অনেকেই বলবে হয়তো যে ম্যাম এত বড় সিলেবাস মানে এত বড় কেন দিচ্ছেন, ছোট করে দিন, লাস্ট মিনিট সাজেশন এটা না। দেখো তোমাদের আমি 4টে করে দিচ্ছি, ঠিক আছে, এর থেকে কম কিন্তু সম্ভব না, কারণ তোমাদের টপিকগুলো যথেষ্ট বড়, তো সেখান থেকে বেছে বেছে একটা কি দুটা ওরকমভাবে দেওয়াটা কিন্তু সম্ভব না। আফটারঅল তোমরা লিটারেচার পড়ছো, তো আমি যতটুকু সম্ভব তোমাদের শর্ট করে দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করব তোমাদের এর থেকেই কমন চলে আসবে, এবং তোমরা খুব ভালো করে পড়ো, প্রত্যেকটা কোয়েশ্চেন ভালো করে তোমরা দেখে যেও। সবাইকে অল দ্য বেস্ট। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।